আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের জাবেদা, আজকে ক্লাস নাম্বার 7। এর আগে আমরা 6টি লেকচারে জাবেদা আলোচনা করেছি। যারা আগের লেকচারগুলো দেখোনি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা সেগুলো যদি দেখো অবশ্যই তোমরা জাবেদা শিখবে এবং ভালোভাবে শিখবে। তো যারা বিগত লেকচারগুলো দেখোনি, অবশ্যই তোমরা আমার পরামর্শ যে তোমরা বিগত লেকচারগুলো দেখবে এবং একাধিকবার দেখবে, প্রয়োজনে খাতা লিখে লিখে নিয়ে পড়বে। বিশেষ করে নোটগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে, তাহলে তোমরা অনেক ভালো কিছু শিখবে ইনশাআল্লাহ। জাবেদা বোঝার জন্য প্রথমে কিছু দায়ের নামের তালিকা আমরা আজকে, যেহেতু আমরা চতুর্থ ধাপ শুরু করব দায় সংক্রান্ত জাবেদা, তো জাবেদা ভালো দায় বোঝার জন্য কিছু দায়ের নামের তালিকা আমরা দেখে নেব, তারপর দায় সংক্রান্ত কথা বলবো। ঋণ, ধার, কর্য, আগাম গ্রহণ সবগুলো সমার্থক নাম। বন্ধকি ঋণ, অনুপার্জিত আয়, অনুপার্জিত ভাড়া, অনুপার্জিত সেবা আয় ইত্যাদি। প্রদেয় হিসাব বা পানাদার বা ক্রয় খতিয়ানের সবগুলো একই নাম, দায়ের নাম। বকেয়া খরচ, প্রদেয় খরচ সিমিলার নাম। প্রদেয় বিল, এটা আলাদা, দায়ের নাম। ব্যাংক জমাতিরিক্ত, এটা একটা দায়ের নাম। প্রদেয় বন্ড, এটাও দায়। অগ্রিম প্রাপ্ত আয় সমূহ, সেটাও দায়। ব্যাংক ঋণ, এটাও দায়। আমরা চেষ্টা করেছি মোটামুটি দায়ের সাথে, নামের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দায়ের বৈশিষ্ট্য হচ্ছে দায় সবসময় ক্রেডিট হবে, দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। দায় বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। দায় বাড়বে কেমনে? আমরা যদি ঋণ নেই তাহলে দায় বেড়ে যাবে, আবার যে ঋণ পরিশোধ করে দিয়ে দায় কমে যাবে। তো চলো দেখি আমরা শুরুতে। ব্যাংক বলছে যে ঋণ গ্রহণ করা হলো 5,000 টাকা। ঋণ গ্রহণ করলাম, কিন্তু হাতে কিন্তু টাকা আসছে, এই জন্য নগদান ডেবিট হবে। আর ঋণটা দায়ের নাম, দায় বেড়ে গেছে, এই জন্য ঋণ হিসাব ক্রেডিট হবে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো, তাহলে হাতে কিন্তু ক্যাশ আসছে, নগদ টাকা আসছে, এই জন্য নগদান ডেবিট। ব্যাংক থেকে ঋণ নিছি, এই জন্য ব্যাংক ঋণ ক্রেডিট। বন্ধুর কাছ থেকে ধার গ্রহণ করা হলো, তাহলে হাতে কি আসছে? অবশ্যই টাকা আসছে। বন্ধুর কাছ থেকে ধার নিলাম, হাতে টাকা আসছে, নগদ টাকা, এই জন্য ডেবিট লিখলাম, নগদান। আর ঋণ হয়ে গেছে, বন্ধুর কাছে আমি ঋণী হয়ে গেলাম, অর্থাৎ দায় বেড়ে গেল, ঋণ হিসাব ক্রেডিট লিখতে হবে। এরপর 4 নম্বরে বলছে ঋণ পরিশোধ করা হলো। ঋণ পরিশোধ করলে আমরা জানি যে ঋণ পরিশোধ করলে আমাদের দায় শোধ হয়ে যায়, পরিশোধ হয়, কমে যায়, তাহলে বিনিময় নগদ টাকাও চলে যায়। দায় শোধ হয়ে গেলে দায় কমে যায়, কমলে ঋণ হিসাব ডেবিট হয়ে যাবে, আর নগদ টাকা কিন্তু চলে যাবে। ঋণ শোধ করলে আমাদের হাত থেকে ক্যাশ চলে যাবে, এই জন্য ঋণ হিসাবটা, নগদান হিসাবটা ক্রেডিট লিখতে হবে। ঋণ ডেবিট, নগদান ক্রেডিট। এরপরে আছে ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 40,000 টাকা। ব্যাংক ঋণ যদি আমরা পরিশোধ করে দেই, তাহলে এই দায়টা আমাদের কমে যাবে, ব্যাংক ঋণটা, এই জন্য ব্যাংক ঋণ ডেবিট হয়ে যাবে। আর পরিশোধ করলে তো টাকা যাবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। বাকিতে পণ্য ক্রয় করা হলে আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট হয়ে যায়, আর বাকিতে কিনেছি, টাকা কিন্তু পেমেন্ট করি নাই, এই জন্য প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট হবে। ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা, বাকিতে যে আমরা কিনলাম, কিনলে যা হবে ফেরত দিলে তার উল্টা হবে। তাহলে বাকিতে ক্রয়ের সময় ক্রয় টু পাওনাদার ছিল, ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দিব তখন পাওনাদার ডেবিট হয়ে যাবে, অর্থাৎ দায়টা শোধ করতে হবে না। আর ক্রয়ের সাথে ফেরত শব্দটা লাগিয়ে ক্রেডিট করতে হবে, মানে ক্রয় ফেরত। ক্রয় ফেরত সমর্থক নাম আছে, সেটা হচ্ছে বহি ফেরত। পাওনাদারকে প্রদান করা হলো। পাওনাদার আমাদের কাছে সবসময় টাকা পয়সা পায়, আমরা যদি তাদের টাকা পরিশোধ করে দিই, প্রদান করি, তাহলে দায়, এই পাওনাদার নামক দায়টা কমে যায়, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হয়ে যাবে, আর নগদ টাকা চলে যাচ্ছে বিধায় নগদান ক্রেডিট হবে। স্বীকৃত বিলে বিনিময়ে পণ্য ক্রয়, ক্রয় যথারীতি ডেবিট হবে, পণ্য কেনা হয়েছে। আর স্বীকৃত বিল, অর্থাৎ আমরা মুখে জবান দিয়েছি যে আমি টাকা পরিশোধ করব, এই জন্য প্রদেয় বিল ক্রেডিট করতে হবে, বিল কথাটা উল্লেখ করে দিতে হবে। প্রদেয় বিল পরিশোধ, প্রদেয় বিলের টাকাটা আমরা যদি পরিশোধ করে দিই, তাহলে এই দায়টা শোধ হয়ে যাবে, এই জন্য প্রদেয় বিল ডেবিট হবে, নগদ টাকাটা ক্রেডিট হবে, নগদ দান দিচ্ছি। এরপর 5ম ধাপ, মালিকানা সত্ত্ব সংক্রান্ত জাবেদা। ওকে, মালিকানা সত্ত্ব সংক্রান্ত জাবেদা আমরা জানি যে শুরুতে মালিকানা সত্ত্বের তালিকা দেখবো। তালিকা অত্যন্ত সহজ, মূলধন এবং উত্তোলন। মালিক যত টাকা পয়সা ব্যবসায় সরবরাহ করবে তার জন্য মূলধন শিরোনাম লিখতে হবে, আর যত টাকা পয়সা ব্যবসা থেকে মালিকের পিছনে ব্যয় হয়ে যাবে সেটার জন্য উত্তোলন টাইটেল ব্যবহার করতে হবে। যেমন নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 10,000 টাকা কে নিয়ে আসলো? মালিক নিয়ে আসলো। কোথায়? ব্যবসায়। আর ব্যবসায় কিন্তু নগদ টাকা এসেছে, এই জন্য নগদান ডেবিট। আর এই টাকাটা কিন্তু মালিকের নিজস্ব টাকা, মালিকের দাবি, এই জন্য দাবিটাকে আমরা মূলধন হিসেবে আখ্যায়িত করি। নগদ টাকা নিয়ে এসেছি, নগদান ডেবিট। আর ব্যবসা শুরু করেছি বিধায় মূলধন নিয়ে ব্যবসা শুরু,
মূলধন হিসাবটা ক্রেডিট হবে। মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এই মূলধনটার উপর মালিকের অধিকার আছে। নগদ 10,000 আসবাবপত্র 5,000 নিয়ে ব্যবসা শুরু। তাহলে নগদান যথারীতি ডেবিট, সম্পদের নাম আসবাবপত্র সম্পদের নাম ডেবিট হয়ে যাবে, আর উভয়টার যোগফল 10 5 15 15,000 টাকা মূলধন ক্রেডিট হবে, কারণ এই পুরো 15,000 টাকার উপর মালিকের অধিকার রয়েছে। নগদ 10,000, আসবাবপত্র 5,000, সরঞ্জাম 2,000 এবং পণ্য 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। নগদ যথারীতি ডেবিট হবে, আসবাবপত্র যথারীতি ডেবিট হবে 5,000, সরঞ্জাম সম্পদ এটাও নিয়ে আসছে, সরঞ্জাম ডেবিট হবে। পণ্য, নিজে একটা পণ্য হচ্ছে ক্রয় শিরোনাম থাকবে, পণ্য সবসময় ক্রয় শিরোনামই থাকে, ক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে 500, সবগুলো যোগ করলে পাওয়া যাবে 17,500 টাকা। এরপর নগদ 10,000 টাকা এবং ঋণ 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 10,000 এবং ঋণ নিয়েছি 6,000। তাহলে এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটা, নগদ 10,000, ঋণ 6,000 টাকা নিচ্ছে। ঋণ কিন্তু মূলধনের অংশ না, ঋণকে আমাদের শোধ করতে হয়, এই জন্য ঋণটা হচ্ছে দায়। কিন্তু ঋণ নিলে হাতে কি আসবে? নগদ টাকা। নগদ টাকা তো আমাদের হাতে ছিলই 10,000, আবার যদি ঋণ 6,000 নেই, তাহলে আমাদের 10 আর 6 কত হলো? মোট 16,000। এই 16,000 টাকা নগদান ডেবিট হয়ে যাবে। হাতে 10,000 টাকা ছিল, আরো ধার করেছি আমরা 6,000, তাহলে মোট কত হলো? নগদান 16,000 টাকা হয়ে গেল। আর এই নিজের টাকাটা সবসময় মূলধন, মূলধনে 10,000, আর মানুষের কাছে ধার করা টাকাটা সেটা হচ্ছে ঋণ, ঋণ হিসাবে ক্রেডিট রাখলাম আমরা 6,000 টাকা, কারণ ভবিষ্যতে 6,000 টাকা শোধ করতে হবে। এই জন্য ঋণ হিসাবটা কখনো মূলধনের আওতায় পড়ে না। ঋণ 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা যদি শুধু বলি 6,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে নগদান যথারীতি ডেবিট, কারণ ঋণ নিলেই হাতে ক্যাশ আসবে, আর ঋণটা আমাদের দায়, পরিশোধ করতে হবে, এই জন্য ঋণ হিসাবটা ক্রেডিট হবে। ব্যবসা থেকে উত্তোলন 600 টাকা, তাহলে উত্তোলন করেছি বিধায় উত্তোলন ডেবিট লিখতে হবে, উত্তোলন হিসাব। ব্যবসা থেকে তুলেছি, ব্যবসার টাকা কিন্তু কমে গেছে, এই জন্য নগদান ক্রেডিট লিখতে হবে। ব্যবসার পণ্য উত্তোলন ব্যবসা থেকে, তাহলে যথারীতি উত্তোলন ডেবিট, পণ্য তুলেছি এই জন্য ক্রয় ক্রেডিট হবে। ধন্যবাদ সপ্তম লেকচার দেখার জন্য। পরবর্তী লেকচারে মিশ্র এবং বিভিন্ন জাবেদা নিয়ে আলোচনা করেছি আমরা, সেটি দেখার আমন্ত্রণ থাকলো। তোমরা যদি উপকৃত হও তাহলে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে দ্রুত শেয়ার করো।